এ ভাই এখানে কি বাঘ আসে রে তোদের এখানে? আমি এসেছি সুন্দরবন, এখানে 3 দিন অলরেডি হয়ে গেছে। আমি এসেছি একটা বন্ধু ঠাকুরদার বাড়ি, এই যে ঠাকুরদার বাড়িটা, ঠিক আছে। আর তোমাদের একটা মজার কথা বলি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার দুপাশে কিন্তু দুটো পাড়া, ঠিক আছে। এই এই আমার রাইট সাইড হয়েছে জেমসপুর, আর বাদিকটা কি একটা পাড় রয়েছে আমার ঠিক মাথায় নেই। আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে এখানে। ইভেন এই ঠাকুরদা, তোমাদের কি বলবো, সে নিজেই কিন্তু মধু সংগ্রহ করে, ঠিক আছে। ইভেন আজকেও খেয়েছি মধুটা, খুব সুন্দর। এ ভাই এখানে কি বাঘ আসে রে তোদের এখানে? এখন বাঘ আসে নাকি? মিথ্যে বলছিস কেন? কোন বারে? ওই পারে থাকে। তা এরকম কখনো হয়েছিল যে এই পারে চলে এসছে? আসেনি। তুই কখনো বাঘ দেখেছিস? তুমি কখনো দেখেছো বাঘ? দেখোনি? কখনো দেখার ইচ্ছা আছে? ভয় লাগে না এখানে থাকিস ভাই? বাঘ আসে। তোদের বাড়ি কোথায় এখানে? এই সামনে? ও আচ্ছা, আমরা যাচ্ছি ওই ওই যে নদীটা আছে না, ওই নদীতে যাচ্ছি। ওখানে কি কুমির টুমির থাকে নদীতে? তাই আমরা যাচ্ছি এখন ওই নদীতে, যে নদীতে কুমির থাকে। দেখো ঘুরতে ঘুরতে আমরা চলেই আসলাম সুন্দরবনের সেই জেমসপুর ঘাটে। এই জেমসপুর ঘাটে কিন্তু বহু মানুষের প্রাণহানি হয়েছে। এই নদীর জল যখন কমে আসতো তখন কিন্তু বাঘ খুব সহজেই নদী পার হয়ে গ্রামে প্রবেশ করত। এর ফলে কিন্তু বহু মানুষের মৃত্যু ঘটেছে এই জেমসপুর ঘাটে, এবং বহু মানুষের জীবনও কিন্তু এখানে ঝুঁকির মুখে পড়েছিল। আর সেই ইতিহাস আজও এই স্থানকে বিশেষ মাত্রা দেয়। আমরা জানি সুন্দরবন হলো একটা নদীমাতৃক অঞ্চল, মানে তুমি যদি দূর থেকে কোনো কিছু একটা অর্ডার দাও, তো সেটা কিন্তু গাড়িতে আনা পসিবল নয়। সেটা তোমাকে এই ট্রলারের মাধ্যমে, মানে এটাকে ট্রলার বলা হয়, তো এর মাধ্যমে কিন্তু তোমাকে বাড়ির কাছাকাছি কোনো ঘাটে লোকেশনে পৌঁছে দেয়, এবং সেখান থেকে তোমাকে বাড়ি নিয়ে আসতে হয়। ঠিক সেটাই আমরা দেখতে পেলাম এই বোট। এই চলে গেল বোটটা। চলে যাচ্ছে। এই নদীটা একটা বড় নদীর সাথে সংযোগ হয়েছে এইদিকে, ঠিক আছে। আর ঠিক ওই পাড়ে রয়েছে সেই ভয়ঙ্কর বাঘ। যে বাঘ মানে আজ থেকে 6 থেকে 7 বছর আগে, যখন এখানে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, তখন মানে ঠিক শীতকালে নদীতে যখন জল কমে আসতো, সেই সময় খুব সহজেই বাঘ এপার থেকে ওপার চলে মানে আসা যাওয়া করতো। তো সেই সময় কত লোকের প্রাণহানি হয়েছে, কত লোকের মৃত্যু হয়েছে, কি বলবো। আর এই নদীতে কুমির থাকে ভাই। এই নদীটা দেখা, মানে আমার নিজের ভয় লাগছে এই নদীতে নামতে। এই নদীতে নাকি কুমির থাকে আমার মনে হচ্ছে। ইভেন প্রতি বছরে এই নদীতে কুমিরের জন্য নাকি অনেকের মৃত্যু হয় প্রতি বছরে, শুনেছি এটা। খুব ভয়ের সাথে নেমেছি ভাই, সাবধান কিন্তু বলছি, হ্যাঁ, কারণ এই নদীতে কিন্তু কুমির থাকে আর এইখানেই বাঘ থাকে ভাই। বাংলা সেই প্রবাদ বাক্য আছে না, যে জলে কুমির ডাঙায় বাঘ, ঠিক সেরকমই একটা জায়গা এটা। মানে কি বলবো, এতটা ভয়ঙ্কর জায়গা এখানটা। তো এদিকে সানসেটটাও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা ভিউ এখানটা। নাম শিবপদ মৃধা। তো আমার আর্থিক দুর্বল খুবই খারাপ ছিল। তো এখান থেকে 23 বছর উত্তীর্ণ হয়ে গেছে। আমি নদীতে মিন বাগদা ধরতে চাই। মিন ওই চুনো চুনো মাছ? না, বাগদার মিন। আচ্ছা আচ্ছা, চিংড়ি বাগদা চিংড়ির বাচ্চা। আচ্ছা। তো আমার একটা ছেলে একটা মেয়ে, তারা সে বছর 8-এ একজন উঠলো, 9-এ একজন উঠলো। তাদের টিউশনি পড়ানোর খরচ বা ড্রেসপত্র কেনার খরচ বা বইপত্র কেনার খরচ, একটা চাপের মধ্যে ছিলাম। তো আমরা স্বামী স্ত্রী দুজনেই মিন বাগদা ধরতে গিয়েছিলাম নদীতে। মানে আপনি আর আপনার স্ত্রী দুজনেই করতেন, এই পেশায় যুক্ত ছিল? তো ওই একসঙ্গে মাছ ধরে গ্রুপ, মানে 8-জন 10-জন যেতাম। আচ্ছা, গ্রুপ। মাছটা ধরে একসঙ্গে বিক্রি করে পয়সাটা ভাগ করে। আচ্ছা। তো 4 দিনের মাথায় আমার এই কুমিরে ধরার অ্যাক্সিডেন্টটা হয়। আচ্ছা।
তাহলে দেখিয়ে দেওয়া যাক। এই যে মানে আপনার এই সাথে পায়ে। ঘটেছে এটা? হ্যাঁ, এই যে তো কুমিরটা জলে ডুব মেরেছিল, আমিও নিজেও বুঝতে পারিনি। আচ্ছা তো মুখের কাছে যেই পা পড়েছে আচ্ছা সেই ওই অংশটা ধরে নিয়ে টেনে নিয়ে নদীর মিডিল পজিশন নিয়ে চলে যায়। আপনাকে চলে গেছিল? হ্যাঁ, মানে এই জায়গাটা, এই নদীটা? না না, অন্য ভিতর- জায়গায়? ভিতরে নদী। আচ্ছা ভিতরে। তো ও, আমি এই সুন্দরবনের মানুষ, আচ্ছা একটু ব্যাকগ্রাউন্ডে বললে তোমাদের বোঝার সুবিধা হবে। আচ্ছা এই সুন্দরবনের মানুষ যারা জীবন জীবিকার তাড়নায় সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে যায়, হ্যাঁ, হুম, যারা সুন্দরবনের ওপর নির্ভরশীল, এক একদম কথা। একদম। সে তো পেটের তাড়না। হ্যাঁ, কত কষ্ট। পেটের তাড়নায়। তো এই সুন্দরবনের মানুষ মা বনবিবিকে স্মরণ করে। আচ্ছা, মা বনবিবি হচ্ছে একটা জঙ্গলের দেবী, দেবী। আচ্ছা তাকে স্মরণ করে বিপদের সময়। এইবারে ঠিক ওই সময় আমার যে ঘটনাটা ঘটেছিল, আমিও মনে মনে মাকে, মা বনবিবিকে স্মরণ করেছিলাম যে মা বনবিবি আমার ট্রেন নিলে না, মানে কুমিরের ট্রেন নিল, মেয়েটা পরে ছেলে হাতে দিতে দিল না। হ্যাঁ, এই যে একটা আকুল প্রার্থনা, আচ্ছা হয় মা স্বর্ণপূর্ণ হয়েছি তাই আমাকে দৃষ্টি দিয়েছে, হুম, নতুবা একটা যে কোনো একটা ঐশ্বরিক শক্তি ওই সময় আমাকে মোটামুটি আমার ভর করেছে, আচ্ছা এক কথা। আচ্ছা তো যাই হোক, ও এই যে গল্প করছি, যে টাইমটা নিচ্ছি, এই টাইম এত টাইম তো নিইনি। আচ্ছা 47-48 সেকেন্ডের মধ্যে আমি ছাড়া পেয়ে গেছি, ধরার থেকে আর ছাড়ার থেকে। আচ্ছা, মানে উনি সেই সময় কুমিরটা কামড়ে অলরেডি বার করে নিয়েছিল? হ্যাঁ, কামড়ে এবারে ও হালকা। মিডিল পজিশনে যখন নিয়ে গেছে, স্টিল যখন দাঁড় করিয়েছে, আমি বাম পা দিয়ে লাথি মেরে সজোরে এই অংশটা কেটে ছেড়ে ছিঁড়ে বের করে নিয়ে। দিয়েছি। আচ্ছা, সেই সময় কি কুমিরটা আবার তেড়ে এসেছিল পিছনে দিকে? হ্যাঁ, আমি সাঁতার কেটে চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছে। আর কুমিরও পরে চলে এসছে। পিছনে পিছনে হ্যাঁ, আসছিল। তারপরে ওই নৌকাতে ধরে তুললো, আচ্ছা এখানে পায়ে ভিজে গামছা দিয়ে বাঁধন দিল, মানে রক্ত সরে যাতে না আচ্ছা। মরে যায়। তারপরে হসপিটালে ভর্তি করলো, 3 মাস ওখানে ট্রিটমেন্ট হলো। চিকিৎসা। 3 মাস ট্রিটমেন্ট হওয়ার পরে আমি বাড়িতে আসি। আচ্ছা। ঠিক আছে, তো আমি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত আছি, আমি অভিনয় করি। আচ্ছা। বনবিপালার নাম শুনেছ? হ্যাঁ 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 হ্যাঁ, অনেক দুকে যাত্রা যেটা, হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। আমি দুকে যাত্রা ওই বনবিপালায় দক্ষিণের ভূমিকা করি, ধনার ভূমিকা করি, বা ইব্রাহিমের ভূমিকা করি। আচ্ছা বাহ বাহ। মনসা যাত্রার নাম শুনেছ? হ্যাঁ হ্যাঁ যে হস্তে খুঁজিয়াছি আমি দেব সুলপানি, সেই হস্তে নাহি দেব পুষ্পাঞ্জলি, ওই চাঁদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। মানে চাঁদ সদাগরের ভূমিকা 4 আমি শতক, করি। হ্যাঁ। তো যাই হোক, এই অ্যাক্টিং যখন করি, অভিনয়ের সঙ্গে যে হাঁটা চলা, হুম, ওইটা সঠিক আর হয় না। আচ্ছা, তার কারণ হচ্ছে এই এটা পায়ের তো কারণে। গর্বের থেকে নয়, হুম, হুম, যাদের গর্বের থেকে আছে তাদের সেটিং হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু তো আপনার আমার যেহেতু বড়। গর্বের থেকে না, হুম, যেহেতু মেন আঙুলটা যেটা টিপ ধরে হাঁটা বর্ষার সময়, হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলের ব্যাপার আচ্ছা। যেটা, হুম, এটা নিয়ে আছে, তো হাঁটার মধ্যে একটা ডিফেক্ট এসে আচ্ছা। যায় বা থেকেই গেছে। আচ্ছা, তো আপনি কি ডিঙে মেরে হাঁটা। আচ্ছা, তা আপনি কি পরবর্তীকালে আবার যখন সুস্থ হয়ে গেছিলেন আর কি চেষ্টা করেছিলেন যাওয়ার? না, তারপরে আর কোনোদিনই যাইনি, তবে এমনি মানে টুকটাক টুকটাক। একটু মানে জাল ফেলতে গেলাম দুটো মাছ চিংড়ি ধরার জন্য, আচ্ছা বা নৌকাতে বসে, নৌকায় দাঁড়িয়ে, আচ্ছা নিচে নেমে না। আচ্ছা। মানে প্রথমের মতো আর ওইভাবে না, করে আর আচ্ছা। আরেকটা জিনিস, এতক্ষণ তো শুনলাম আমরা কুমিরের ঘটনা, বাঘের কি ঘটনা ঘটেছে? বাঘের ঘটনা এমন এমন জিনিস আছে, দুটো ঘটনা সেগুলো যদি বলেন। দেখো, এগুলো তোমরা তো এতে ছাড়বে, ঠিক আছে, এগুলো তো সঠিক বলাও, যে ঘটনাগুলো ঘটেছে। বাঘের ঘটনাটা কি হয়েছিল শুনেছিলাম, এখানে কি কারো বাড়ি থেকে মেয়েকে তুলে নিয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, তো ওই চিত্তরপ্তান ওর বোন, আচ্ছা। আর হাজারা রপ্তান হ্যাঁ। তার মেয়ে। আচ্ছা তো মেয়েটা টিউশনি পড়ে পাশের বাড়ির থেকে বাড়িতে ঢুকছিল, আচ্ছা। বা যাবে, রাস্তায় বেরিয়েছে, হুম, আর বাঘ এপার থেকে, মানে এই রাস্তার কোল থেকে লাফিয়ে ওই মেয়েটাকে ধরে নিয়ে ওপার চলে গেছে। আচ্ছা মানে তখন কি অন্ধকার ছিল, বাঘটাকে কেউ দেখতে হ্যাঁ, পায়নি? না না, কেউ দেখতে পায়নি, তবে ওই খোঁজাখুঁজি হলো, সকালে ওপারে সব লোকজন গেল, গিয়ে ওই আচ্ছা। মাথার খুলিটা
পাওয়া গেল। শুধু মাথার মাথা। খুলি পেয়েছে? আর মাথার খুলিটা তো মানে পুরো মুখ ফুক সমেত? না সব না না এমনি খেয়ে ফেলেছে। আচ্ছা, পুরো হাত বাচ্চা পা মেয়েটা খেয়ে নিয়েছে না? তো খেয়ে ফেলেছে। আচ্ছা। দেখো আমি 4 দিন হয়েছে বন্ধুর ঠাকুরদের বাড়িতে এসেছিলাম। এই 4 দিন কিন্তু সত্যি ভীষণ আনন্দ করেছি। কিন্তু এই নতুন ওয়েদারে এসে আমার অনেক ঠান্ডাও লেগেছিল, সেটা তো যাই হোক। দেখো আজ আমাদের কলকাতা ফিরতেই হবে, তাই আমরা দেরি না করে 3 জন সকালেই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানে আমাদের সবাই টোটো স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে আসছে। ওখান থেকে আমাদের যেতে হবে ক্যানিং। আর ক্যানিং যেতেও কিন্তু আমাদের 2টো নদী পেরোতে হবে। এরপর আমরা চলে আসলাম খেয়াঘাটে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এখানে ভিডিওটা এন্ড করছি। আমরা ওপারে গিয়ে আমাদের ক্যানিং গাড়ি ধরবো। তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরো বেটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো এখন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।